1:38 আহমেদাবাদ থেকে একটা প্লেন উড়ে 40 সেকেন্ড পরে ক্র্যাশ হয়ে যায়। এই ক্র্যাশের কিছু কারণ থাকে। প্রথম কারণ, প্লেনের পাখার পেছনে ফ্ল্যাপস থাকে। এই ফ্ল্যাপস ওড়ার সময় 10 থেকে 20 ডিগ্রির মধ্যে সেট হওয়া দরকার, কারণ প্লেন কম স্পিডেও হাওয়াতে ভালোভাবে উঠতে পারে। আর যদি এটা ঠিক মতো ডিগ্রিতে সেট না হয় বা পাইলট এটাকে সেট করতে ভুলে যায়, তাহলে প্লেন ক্র্যাশ হওয়ার চান্স বেড়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে, যাত্রীর ওজন, তাদের জিনিসপত্রের ওজন আর জ্বালানির ওজন মিলিয়ে যদি লিমিটের থেকে বেশি হয়, তাহলে প্লেন ক্র্যাশ হতে পারে। তৃতীয় কারণ, আহমেদাবাদে খুব গরম হয় আর গরমে হাওয়া খুব হালকা হয়ে যায়। এই হালকা হাওয়াতে প্লেনকে উড়ানোর জন্য খুব স্পিডে রানওয়েতে চলতে হয়। যদি ওই প্লেন খুব স্পিডে না চলেছে, তাহলে প্লেন ক্র্যাশ হতে পারে। নম্বর কারণ, মনসুনের সময় এয়ারপোর্টে বড় বড় ঘাস হয়। এই বড় বড় ঘাস দেখে পাখি আকর্ষিত হয়। আর যখন প্লেন ওড়ে, যদি কোনো পাখি প্লেনের সঙ্গে ধাক্কা খায় বা পাখাতে লেগে যায়, তাহলে ইঞ্জিন ফেল হতে পারে আর প্লেন ক্র্যাশ হতে পারে। 5 নম্বর কারণ, ফিউল কন্টামিনেশন। যদি ফিউল ভরার সময় ফিউলে জল কিংবা দূষিত পদার্থ চলে যায়, তাহলে ইঞ্জিন ভালো সাপ্লাই দিতে পারবে না, এতেও প্লেন ক্র্যাশ হতে পারে। আর এটার মধ্যে কোন কারণটা হতে পারে এটা বলতে পারবে এই ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স এমন একটা ডিভাইস প্লেনের ভেতরে সব গতিবিধিকে রেকর্ড করে। যদি এই ব্ল্যাক বক্স পাওয়া যায়, তাহলে বুঝতে পারা যাবে প্লেন কিভাবে ক্র্যাশ হয়েছিল।